প্রতিনিধি ন্যাচার থেকেই রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব মজুমদার। অর্ণব, তোমার সামনে এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? আমরা আবার তোমার সঙ্গে যোগাযোগ করছি অর্ণব। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি ন্যাজাটের ছবি, যেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা আজ সমাবেশ করছেন, হাইকোর্টের অনুমতিক্রমে তারা এই সমাবেশ করছেন এবং সেখানে পুরো ভাগে যারা রয়েছেন, যাদেরকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তারা সন্দেশখালীর সেই মহিলারা যারা বিভিন্ন সময় সন্দেশখালী, খুলনা, বয়ারমারি বা ঝুপখালি বা বেরমজুর সেই সমস্ত জায়গায় তারা দীর্ঘদিন ধরে তাদের প্রতি যে বঞ্চনা, যে অত্যাচার হয়েছে তার বিরোধিতা করে রাস্তায় নেমে এসে তারা জনরোষ উগরে দিয়েছিলেন এবং সন্দেশখালীকে চিনিয়েছিলেন গোটা দেশের কাছে। আজ তাদের সেই প্রতিবাদই তুলে ধরার চেষ্টা করবেন, তাদের উপর কি অত্যাচার হয়েছে তুলে ধরার চেষ্টা করবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের সামনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, এই মুহূর্তের কি ছবি? একদিকে বিজেপি আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছেন আমাদের সঙ্গে, অর্ণবের সঙ্গে আবার আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। পিঙ্কি, যে কথা তুমি বলছিলে, একদিকে প্রচুর বিজেপি কর্মী সমর্থক যত সময় বাড়ছে আসছে, আর অন্যদিকে সন্দেশখালীর মুখ তারাও সামনে রয়েছেন। শুনতে পাচ্ছ?
এখানে রয়েছে একে একে মঞ্চে আসতে শুরু করেছে এবং 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 এখান থেকে কিন্তু স্লোগান উঠছে, এখান থেকেই কিন্তু কার্যত মহিলাদের মধ্যে, বিজেপি কর্মী পুরুষ থেকে মহিলা সকলের মধ্যে কিন্তু সেই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এবং যেটা বলছিলাম, সন্দেশখালী থেকে বহু মহিলারা যেমন এসছেন, তার পাশাপাশি বের মজুদ থেকে দেখেছিলাম সন্দেশখালীর পর আন্দোলন সংগঠিত হয়েছিল, যে বের মজুদ ঝুপখালি থেকে দেখা গিয়েছিল আদিবাসী মহিলারা দলে দলে বেরিয়ে এসেছেন এবং যা যা বঞ্চনার কথা, জব কার্ডের দুর্নীতি থেকে শুরু করে জমি জবরদখল ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু সোচ্চার হয়েছিলেন সেই সন্দেশখালী এবং সেই বের মজুরের মহিলারা কিন্তু এসেছেন এবং তাদেরকে একদম প্রথম সারিতে বসানো হয়েছে। শুধু তাই নয়, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম সন্দেশখালী যারা প্রতিবাদী মুখ, সেই প্রতিবাদী মুখেরাও একে একে আসতে শুরু করেছে। তাদের সঙ্গেও আজকে সম্ভবত এখনো পর্যন্ত সম্মেলনের মধ্যে উঠে আসছে, তাদের সঙ্গেও কিন্তু মঞ্চে কথা হতে পারে, তাদেরও মঞ্চে ওঠানো হতে পারে, এখনো যে সম্ভাবনা রয়েছে। এবং সন্দেশখালীর একাধিক মহিলা থেকে শুরু করে বেরমজুরখালীর মহিলারা আসছে, তাদের জন্য যাতে যাত্রাপথে কোনো অসুবিধা না হয় তার জন্য বোট ভাড়া করা হয়েছিল, ফেরি ভাড়া করা হয়েছিল এবং সেই ফেরিতে করে তাদের সোজাসুজি ন্যাজার যে ঘাট রয়েছে সেই ঘাটে নিয়ে আসা হয় এবং সেখান থেকে পদ মিছিল করে কিন্তু তারা চলে আসেন সোজা এই সভায়। এবং এই সভায় এই মুহূর্তে দেখাবো, এই সভার ছবিটাও দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন সবাই এই মুহূর্তে পুরোপুরি প্রস্তুত, জেলা স্তরের নেতৃত্ব থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতৃত্বে এসে পৌঁছেছেন এবং সেই সংখ্যাটা ক্রমশই বাড়ছে, যত সময় বাড়ছে, অর্থাৎ ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই সেই সংখ্যাটাও বাড়ছে। ধন্যবাদ পিঙ্কি, ধন্যবাদ অর্ণব।